তা পরোটা খেয়ে টেয়ে তাও শুয়ে শুয়ে একটু ল্যাদ খেলাম, খেয়ে টেয়ে তারপরে এই রান্নার দিকে গেলাম। আজকে রান্না করব তোমার উচ্ছে ভাজা, আর করব আমড়া দিয়ে টকের ডাল, আর করব তোমার আলু সিদ্ধ। আর কিছু করব না, আজকে প্লেন রান্না করব। ব্যাস, সবার শরীর খারাপ তো মেয়ের আমার, ওই জন্যে। তো এই রান্না করতে করতে ঘটেছে একটা ঘটনা, ঠিক আছে। মেয়েকে পাঠিয়েছিলাম, দুটো বাসন ছিল, বললাম কি যা গিয়ে মেজে আয়, ঠিক আছে। ও মা, মেয়ে এসে বললো মা রাস্তার কলে স্নান করতে হবে না? হ্যাঁ যা। ও মা, তারপরে এসে তারপরে দেখছি শুনছি মেয়ে এসে বলছে মা আমাকে দাদু মেরেছে। ওর নিজের দাদু না, মানে আমার একটা কাকা শ্বশুর। তা ওকে কলের মধ্যে স্নান করতে দেয়নি ওনাকে, সেই নিয়ে ঝামেলাটা লেগেছে, তাই ওকে মেরেছে। তা সেই নিয়ে আমার সাথে লেগে গেছে ঝামেলা। তা সে কাজ করব কি, আগে ঝামেলা করতেই দিন চলে গেল অর্ধেক। এই ঘর দুয়ার গুছাতে গুছাতে গেলাম ওখানে। আমার শাশুড়ি বলছে কি তুই ওকে মারলি কেন? দিয়ে আমি বলছি যে তুমি ওকে মারলে কেন? তোমার যা প্রবলেম তুমি আমায় এসে বলতে পারতা, তুমি ওর গায়ে কেন হাত দিলে? ওর গায়েতে কেউ হাত দেয় না, ওর নিজের দাদুও দেয় না, নিজের ঠাকুমাও দেয় না, তুমি কেন দিলে? তোমার যা দোষ ছিল তুমি আমায় এসে বলতে। বলছে কি যে ও তো দুষ্টুমি করছিল তাই জন্যে। আগে দুষ্টুমি করছিল তুমি আমায় এসে বলতে। তারপরে হলো গেলো, তারপরে তো স্নান টান করে এলাম। আমি কি ঠিক আছে, তোর আর বাসন মাজতে হবে না, তুই যা ঘরে যা, স্নান করে এসেছিস ঘরে বস, ফোন দেখ, আমি গিয়ে করে আসি। স্নান টান করে আসছি, এসে তারপর রান্না করবো। স্নান করে এসে তারপরে আবার রান্না করলাম, ভাত আগেই হয়ে গেছিলো। তারপরে আমি স্নান করে এসে রান্না করে তারপরে একটু বসলাম। শরীর ভালো, যেদিন শরীর ভালো থাকে না সেই দিনকেই আমার সাথে কিছু না কিছু একটা ঘটে, কিছু না কিছু একটা ঘটবেই, সেটা একটা কথায়, মানে কি বলবো, আমার শরীর যেদিন ভালো থাকে না। তো চলো টাটা, এই পর্যন্তই ভিডিওটা। তো কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, একটু কমেন্ট করে জানিও। হয়ে গেছে এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, দেখতে পেলে। এখন মাখিনি, রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমার করতে ভালো লাগছিল না, তাই জন্য। তো চলো টাটা, বাই, আবার কালকে দেখা হবে কোনো একটা ব্লগে। রেখে দিয়েছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো ভিডিওটা। চলো টাটা, বাই।